হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। তো বরাবরের মতো নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন 200 দিনের সংসার নাটকের 10 নম্বর পর্বটি কেন আসতেছে না এবং 11 নম্বর পর্বটি কবে এবং কখন আসবে সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দিবেন, কারণ আমাদের এই চ্যানেলে নাটক সম্পর্কে যে কোনো ধরনের আপডেট সবার আগে দেওয়া হয়। অলরাইট গাইজ, 200 দিনের সংসার নাটকের 9 নম্বর পর্বটিতে আমরা দেখেছি যে নাটকের শুরুতে বেলি অনেক কান্না করে এবং তারপর কাজের লোক বেলিকে অনেক বুঝায় কান্না না করার জন্য। তারপর কিন্তু গাইজ বেলির শাশুড়ি বেলিকে অনেক আজে বাজে গালিগালাজ পারে। তো তারপরের সিনেমাটা দেখতে পারে বেলির শ্বশুর সবাইকে ড্রয়িং রুমে ডাকে। এর মূলত কারণ হচ্ছে বেলিকে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য, সেটা সম্পর্কে কথা বলতে। তারপর কিন্তু গাইজ মাইশার বাইকে বেলির শ্বশুর বলে যে তুমি সবার সামনে সত্য কথা বলো যে বেলির কোনো দোষ নেই, তুমি সব মিথ্যা কথা বলেছ। তো তারপরও কিন্তু মাইশার ভাই রাজি হয় না। তো তারপর আমরা দেখতে পারি যে বেলির শ্বশুর অর্থাৎ আশিকের বাবা ঐশীর ভাইকে ভীষণ ভয় দেখায় যে তুমি যদি সত্যি কথা না বলো তাহলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। তো তারপরে কিন্তু বন্ধুরা বেলির ভাই ভয় পেয়ে সব সত্যি কথা বলে দেয় যে আমি ইচ্ছা করে বেলির রুমে গিয়েছিলাম। তো এদিকে কিন্তু গাইস আশিকের কাছে বেলি ভালো হয়ে যায় এবং মাইশার সাথে আশিকের ভীষণ ঝগড়া শুরু হয়ে যায়। তারপরে সিনেমা দেখতে পারি যে আশিক তার সব ভুল বুঝতে পারে এবং মাইশাকে বলে যে তুই আজ থেকে বাড়ির সব কাজ করবি এবং মাইশাকে আশিকের ঘর থেকে বের করে দেয়। মাইশাকে বলে যে তুই কাজের মেয়ের সাথে থাকবি এবং বেলিকে তার ঘরে নিয়ে নেয়। তারপর কিন্তু গাইজ বেলি তার কষ্টের কথাগুলো শেয়ার করে এবং তারপরে আশিকের সব ভুলগুলো বুঝতে পারে। এদিকে কিন্তু গাইজ মাইশা ঘুম থেকে উঠে সব কাজ করা শুরু করে এবং এদিকে কিন্তু মাইশার ভাইকে বেলি বাজারে পাঠায় বাজার করার জন্য। তো বেলি এমন টাকা হিসাব করে দেয় যেন 10 টাকাও না থাকে। তো তারপর কিন্তু মাইশার ভাই হেঁটে হেঁটে বাড়িতে আসে। তো এই পর্যন্ত কিন্তু 200 দিনের সংসার নাটকের 9 নম্বর পর্বটি শেষ হয়ে যায়। তো 10 নম্বর পর্বটিতে এমন কিছু সিন দেখতে পারেন যা নাটকটি অন্যরকম হবে। তো 10 নম্বর পর্বটি শুরুর দিকে আমরা দেখতে পারবো আশিক কিন্তু নতুন আর একটা বাড়ি কিনবে এবং সেই বাড়িটা বেলির নামে কিনবে। তারপর কিন্তু গাইস আরো ধামাকা ধামাকা সিনগুলো দেখতে পারবো 10 নম্বর পর্বটিতে। তো এখন আপনাদেরকে বলেছি 10 নম্বর পর্বটি কেন তো লেট করে আসতেছে, কারণ বর্তমানে কিন্তু আপনারা দেখেছেন পিচ্চি নাটকের 4 নম্বর পর্বটি আপলোড করা হয়েছে। সো পিচ্চি নাটকের শুটিং, এডিটিং, তারপরে আপলোডিং সবকিছুর কাজের জন্য কিন্তু 200 দিনের সংসার নাটকের 10 নম্বর পর্বটি আপলোড দিতে এত দেরি হইতেছে। আর যারা পিচ্চি নাটকটি এখনো দেখেন নাই তারা অবশ্যই গিয়ে দেখে আসতে পারেন। তো 200 দিনের সংসার নাটকের 10 নম্বর পর্বটি আপনারা আগামী 2 থেকে 3 দিনের মধ্যে দেখতে পারবেন, কারণ বর্তমানে কিন্তু শুটিং এর কাজ শেষ হয়েছে, এখন এডিটিং এর কাজ চলছে। তারপরে কিন্তু আপলোড করা হবে নাটকটি। তো নাটকের পর্বগুলো যদি সবার আগে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ নাটকের পর্বগুলো যখন আপলোড করা হয় তখন আমাদের ইউটিউব কমিউনিটিতে পোস্ট করে এবং নাটকের লিঙ্কগুলো দিয়ে দেওয়া হয়। আর আপনাদের কাছে নিদ্রা এক্সপ্রেস টিমের কোন নাটকটা বেশি ভালো লাগে, 200 দিনের সংসার নাকি পিচ্চি তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দেবেন। তো এই ছিল আজকে একটা ছোট্ট ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং পরবর্তী নাটকের আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, বাই বাই, আল্লাহ হাফেজ। তো এই নাটকটা কে কোন জেলা থেকে দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এরকমই নাটকের আপডেটগুলো সবার আগে দিয়ে থাকি। এবং আপনাদের কাছে নিদ্রা টিমের 2টি নাটক রয়েছে, যেগুলোর মধ্যে প্রথম একটি হচ্ছে পিচ্চি বউ আর একটি হচ্ছে 200 দিনের সংসার। সো 2টি নাটকের মধ্যে কোন নাটকটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তারা অবশ্যই কমেন্টস করেন। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন, কোন জায়গা থেকে, তারা অবশ্যই একটি কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে যান। পরবর্তী ভিডিওতে আপনাদের নাম সহ কমেন্টগুলো উল্লেখ করা হবে। সো অবশ্যই একটি কমেন্ট করেন। আপনাদের কাছে নাটকের পর্বগুলোর মধ্যে কার চরিত্র সবচেয়ে বেশি ভালো লাগে, নিদ্রা টিমের আশিকের নাকি বেলির, তারপরে আছে মাইশা, তারপরে আছে মাইশার ভাই, তারপরে আছে আশিকের মা, আশিকের বাবা, মানে কার শুটিংটা বেশি ভালো লাগে তারা অবশ্যই একটি কমেন্টস করেন। আর আমরা কিন্তু সবসময় নাটকের আপডেটগুলো দিয়ে থাকি সবচাইতে আগে। সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের চ্যানেলে কিন্তু নিদ্রা এক্সপ্রেস টিমের সবার আগে আপডেটগুলো দিয়ে থাকি। আর দ্বিতীয়ত হচ্ছে পিচ্চি নাটকটি 10 নম্বর আজকে কালকে আপলোড করা হবে।
তারপরে কিন্তু আপনারা 11 নম্বর পর্বটি দেখতে পাবেন। দশ নম্বর পর্বটির জন্য কি ওয়েট করতেছেন তারা অবশ্যই একটি কমেন্টস করেন। কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দেন। আর কে প্রতিটা পর্বের জন্য ওয়েট করেন তারা অবশ্যই একটি কমেন্টস করেন। তো ভিডিওটা সম্পর্কে আমাদের কি মতামত অবশ্যই জানাবেন। তো চ্যানেল তো হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছে কোন নাটকটা বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো পিচ্চি বানাওকে যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে আসবেন, কারণ পিচ্চি বানাওটি কিন্তু একটি নিদ্রা এক্সপ্রেস টিমের একটি নাটক। তো অবশ্যই গিয়ে দেখে আসবেন। পিচ্চি নাটকটি কালকে আপলোড করা হয়েছে। দশ নম্বর পর্বটি আপনারা আগামীকাল পরের দিন দেখতে পারবেন, কারণ বর্তমানে নিদ্রা টিমের নাটকগুলো কিন্তু লেট করে দিতেছে, সেটা কি জন্য বলতে পারতেছি না। এবং আশিকের নাটকগুলো আশিক এবং বেলি দুজনের মাধ্যমে কাকে ভালো লাগে বেশি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর এই ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই চ্যানেলে সবসময় নাটকের আপলোড দিয়ে থাকি। নাটক কিন্তু আসলে ধামাকা হয়ে থাকে এবং আপনারা 10 নম্বর পরবর্তীতে অনেক ধামাকা ধামাকা সিনগুলো দেখতে পাবেন। তো তো 203 সংসার নাটকের 9 নম্বর পর্বটিতে আমরা দেখেছি যে নাটকের শুরুতে কিন্তু বেলি অনেক কান্না করে এবং তারপর কাজের লোক বেলিকে অনেক বোঝায় কান্না না করার জন্য। তারপর কিন্তু গাইস বেলি শাশুড়ি বেলিকে অনেক আজে বাজে গালি দেয়, তারপর কিন্তু অনেক কান্না করে বেলি
সো এই সিনগুলো আমরা দেখতে পারছি। তারপর কিন্তু গাইজ বেলির শাশুড়ি সবাইকে শ্বশুর সবাইকে ড্রয়িং রুমে ডাকে, যে কারণ বেলির মিথ্যা অপবাদ বেলির উপর যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে সে অপবাদটা যেন সবাই উঠিয়ে নেয়, মানে সঠিকটা প্রমাণ করে, যেন মিথ্যা গুজবটা না থাকে। সো সেই বিষয়ে কিন্তু তার শ্বশুর বলছে যে ড্রয়িং রুমে নিয়ে যাওয়ার জন্য। সো তারপর কিন্তু সবাই ড্রয়িং রুমে যায় এবং সেখানে তারা কথাবার্তা বলে যে বেলির উপর যে কথাটা বলেছে সেটাকে আসলে সত্যি নাকি। তারপর কিন্তু তার শ্বশুর গাইজ প্রথমেই বেলি ওই সরি মাইশার ভাইকে বলে যে তুমি যে বেলির উপরে বলছো মিথ্যা কথাটা, সেটা কি আসলে সত্যি। সে বলে যে আসলে সত্যি। সে কিন্তু প্রথমে মানে বলে নাই, মিথ্যা কথা বলছে প্রথমে। তারপর কিন্তু বেলির বাবা বেলির শ্বশুর অনেক গালি দেয়, অনেক বকা দেয়, যে তুমি সব মিথ্যা কথা বলতেছো, তুমি যদি সত্য কথা না বলো তাহলে পুলিশ রাখতে বাধ্য হবো। সো তারপরে আমরা দেখতে পারি মাইশার ভাই কিন্তু ভয় পেয়ে যায় এবং সে রাজি হয়ে যায়। সে বলে যে আমি আসলে সব মিথ্যা কথা বলেছি, আমি ইচ্ছা করে ঘরের ভিতর ঢুকেছিলাম, কিন্তু বাহির থেকে কে যেন দরজা মেরে ফেলেছিল। আসলে সেটা কিন্তু একদমই মিথ্যা কথা, সেখানেও সে মিথ্যা কথা বলছে। কারণ তারই কিন্তু প্ল্যান ছিল এটা, যে সে রুমের ভিতরে যাবে, একটা কলঙ্ক সৃষ্টি করবে, তারপর বাহির থেকে কিন্তু তার বোনই অথবা তার বোনের শাশুড়ি অর্থাৎ কাশির মাই কিন্তু হয়তো তারা দুজন থেকে একজন সিক্রেটটা মানে দরজাটা মেরে দিয়েছিল। সো সেই সিনগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো সেখানে কিন্তু আশিক গিয়ে মিথ্যা কথা বলে আসলে তারপর যে দুষ্টা মানে চেপে দিতেছে, সো সেটা কিন্তু বোঝানোর জন্যই সে মিথ্যা কথাটা বলছে। কিন্তু তারপর কিন্তু সে সত্য কথাটা বলে চাপে পড়ে, মানে কোনো দিক দিয়ে পথ না দেখে চাপে পড়ে সে সত্য কথাটা বলছে। তো তারপর আমরা দেখতে পারি যে আশিক কিন্তু আশিকও তার ভুলগুলো বুঝতে পারছে, যে আসলে বেলিকে এতদিন সে শুধু শুধু অত্যাচার করছে। সো আশিক কিন্তু আসলে আশিক ভালো মনের মানুষ, কিন্তু আশিক মানে সে ফান্দে পড়ে, মানে তার শাশুড়ি এবং তার ছোট বউয়ের ফান্দে পড়ে কিন্তু এই অবস্থাটা করছে বেলির সাথে। সো সেই সিনগুলো কিন্তু আমরা দেখতে পারি। সো তারপর আমরা দেখতে পারি যে তারপর কিন্তু মাইশার সাথে আশিকের ভীষণ ঝগড়া হয়, যে আশিক তার সব ভুলগুলো বুঝতে পারে এবং মাইশাকে বলে যে সে ওই কাজের মেয়ের সাথে থাকার জন্য। সো সেখানে কিন্তু বেলি থাকতো এবং বেলিকে সে কিন্তু ঘরে নিয়ে আসে এবং মাইশাকে সেই কাজের লোকের ঘরে রেখে দেয়। সো সেই সিনগুলো কিন্তু আমরা দেখতে পারি। তারপর কিন্তু গাইজ মাইশা কাজের মেয়ের সাথে থাকে এবং বেলি আশিকের রুমে চলে যায়। সো সেখানে গিয়ে কিন্তু তারা অনেক ইমোশনাল হয়ে যায় এবং বেলি কান্না করে। সো বেলি তার কষ্টের কথাগুলো বলে, যে এতদিন সব মানে ভুল করছে আর কি। তারপর তার উপর আসলে সে কোনো ভুল করে না। সো সে কথাগুলো কিন্তু বলে। তো তারপর আমরা দেখতে পারি যে আশিকগুলো সব ভুল বুঝতে পারে এবং কিন্তু গাইস মাইশা ঘুম থেকে উঠে সব কাজ করে। তো এদিকে আমরা দেখতে পারি যে মাইশা ঘুমিয়ে থাকে, তারপর কাজের মেয়ে কিন্তু ভোর 5টা বাজে ডাক দেয় মাইশা কিচেনে কাজ করার জন্য এবং সকালে নাস্তা করার জন্য। কিন্তু মাইশা রাগে খেপে যায় এবং সে মানে না পেরে আর কি কাজে চলে যায়, নাস্তা করতে যায়। এবং মাইশা ভাইও
কথার চাপে বাজারে করতে যায়। সো বাজার মানুষের ভাইও কিন্তু বাজার করতে যায়, সে কোনো বাজার করেনি কিন্তু চাপে পড়ে বাজার করতে যায়। সো বাজার করা যে গিয়েছে তারপর যে আসবে বাকি মানে সদাই বাজার নিয়ে সেখান থেকে কিন্তু বেলি 10টা টাকাও দেয় নাই, মানে বাজার অনুযায়ী যা হিসাবে আসছে তাই দিছে। তো সেই বিষয়টা নিয়ে সে কিন্তু আশিক কিন্তু মানে রাগে চিট করে। সো সেই সিনগুলো আমরা দেখতে পারি। তো 10টা টাকা কিন্তু সে তাকে বাড়তি দেয়নি, যে বাড়িতে রেখে নতুন আরো একটি। তারপরে কিন্তু মানে সে আশিক চলে আসে এবং তারপরে কিন্তু আমরা দেখতে পারি এই নাটকের 9 নম্বর 200 দিনের সংসার নাটকের 9 নম্বর পর্বটি শেষ হয়ে যায়। সো 10 নম্বর পর্বটিতে আরো ধামাকা ধামাকা সিনগুলো আমরা দেখতে পারবো। যেমন প্রথমেই নাটকের শুরুতে আমরা দেখতে পারবো আশিক একটি বাড়ি কিনবে এবং বাড়িটি কিন্তু অনেক বড় হবে এবং সে বাড়িটা কিন্তু ভেলির নামে কিনবে, অর্থাৎ কেনার পর কিন্তু ভেলির নামে কাগজ করে কিনবে সে বাড়িটা। এবং সে বাড়িতে তারা নতুন সবাই মানে চলে যাবে এবং পরবর্তী সিনগুলোটি এমন হবে এবং ভেলির সাথে অনেক পাটপাই করবে তার শাশুড়ি এবং মাইশা, মানে তার বেলিকে তারা দুইজন কখনোই ভালো পায় না এবং মাইশার ভাইও। সো তারা কিন্তু সবসময় বেলির সাথে খারাপ ব্যবহার করবে, মানে বেলিকে সব সময় রাখবে চাপে রাখার জন্য, যেন বেলি কিছু না মানে বেলি আশিকের থেকে দূরে থাকে। সো সেই সিনগুলো দেখতে পারবো। আর সরি 200 দিনের সংসার নাটকটি কত পর্যন্ত আসবে সেটা এখনো বলা যাচ্ছে না। সেটার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন পরবর্তী নাটকের আপডেট পেতে, কারণ আমি কিন্তু সবসময় চ্যানেলে নাটকের আপডেটগুলো সবার আগে দিয়ে থাকি। সো অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের এই চ্যানেলে সবসময় এরকম নিদ্রা এক্সপ্রেস টিমের নাটকের আপডেটগুলো সবার আগে দিয়ে থাকি। সো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের কাছে কোন নাটকটা বেশি ভালো লাগে, নিদ্রা এক্সপ্রেস টিমের নাটক নাকি পিচ্চি বউ, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনার কাছে কোন নাটকটা বেশি ভালো লাগে, নিদ্রা টিমের নাটক নাকি 200 দিনের সংসার নাটক? সো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।